আমাদের কর্তৃত্ব পক্ষে যে পদক্ষেপ নেবে আমরা ওদের পেছনে জীবন থেকে প্রস্তুত রাখি। সকলে বসে যাও, সকলে বসে যাও। আমরা যদি না বলতে আমাদের বিক্ষোভ আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। ভিত্তিতে আমাদেরকে লিস্টের নাম দিচ্ছে না, নাম করা হচ্ছে না, আমাদেরকে হয়রানি করছে সমস্ত জায়গায়। বিওলারা তারা একের পর এক স্বেচ্ছায় ইস্তফা দিচ্ছে, ইস্তফা। এর বিরুদ্ধে যাতে আমরা সুশৃঙ্খল ভাবে আমরা নিজেদের দাবি আদায় করতে পারি, আমাদের নাম যাতে এসআইআর ঠিক থাকে। আমরা ভারতের বাসী, আমরা ভারতের বাসিন্দা, ভারতের স্বাধীনতার ব্যাপারে আমরা আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন, আমরাও খুব ভালোবাসি এবং ভারতের নিয়ম শৃঙ্খলা আইন প্রশাসনকে আমরা শ্রদ্ধা করি। আমরা চেষ্টা করবো সুশৃঙ্খল ভাবে আমরা ডেপুটেশন দেবো আজকে, আমাদের যাতে এই এসআইআর এর নাম যেন বাতিল না হয়, আমরা যেন ঠিকভাবে নাম পাই। কোথাও কি এসআইআর এ আপনাদের হয়রান করা হচ্ছে? কিভাবে হয়রান? মানে বাপের নাম আছে, ছেলের নাম বলছে ছেলে নয়, এরকম বাদ দিয়ে দিচ্ছে। স্বামীর নাম আছে, বিবির নাম বলছে এটা ওর বিবি নয়। এইরকম সমস্ত ডকুমেন্টস দেখাচ্ছে, যে ডকুমেন্টস গুলো বলা হয়েছিল সেই ডকুমেন্ট সব কিছু দেখানো হচ্ছে। তার সত্ত্বেও সেই ডকুমেন্টস গুলো হবে না, এবার এমনকি ওই যে মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট সেগুলোও পর্যন্ত করে দিচ্ছে যে না এগুলো নকল। এরপরে প্রশাসনিকভাবে ব্যবস্থা না নেওয়া হলে কি হবে? আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আমরা পরবর্তী পদক্ষেপ আমাদের উপর থেকে আমরা রাজ্য জমিয়তুল উলামা হিন্দের, আমাদের অল ইন্ডিয়া ব্যাপী এই সংগঠন, আমাদের রাজ্য জমিয়তুল উলামা হিন্দের সভাপতি জনাব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আজকে কর্মসূচি দিয়েছেন অল পশ্চিম বাংলায় সমস্ত জেলাতে আমাদের আজকে ডেপুটেশন। এটা যদি আমাদের কার্যকর না হয়, আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের যারা উপরের যারা আছে, যারা দিল্লি আছে, তারা যেরকম বলবেন আমরা সেরকম। আমাদের কর্তৃত্ব পক্ষে যে পদক্ষেপ নেবে আমরা ওদের পেছনে জীবন থেকে প্রস্তুত রাখি। সকলে বসে যাও, সকলে বসে যাও। আমরা যদি না বলতে আমাদের এই বিক্ষোভটা হচ্ছে একমাত্র যে এখানেতে সমস্ত কিছু কাগজ থাকা সত্ত্বেও বিএলআরও মাধ্যম দিয়ে আমাদেরকে নোটিশ জারি করেছে এবং সেখানেতে অন্য কোনো জাতি নেই, একমাত্র মুসলিম থেকে। আমাদের গ্রামে হিন্দু মুসলিম সবাই বাস, কিন্তু 236টার মধ্যে একটাও কোনো জাতি নেই, শুধু মুসলিমদের চিঠি গেছে। আমাদের পাশে গ্রামে আছে সেখানে তো তাই,
বিশেষ দেখে দেখে আমাদের মুসলিমদেরকে এই হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা চাই সাধারণ মানুষ যারা বসবাস করছে তারা প্রত্যেকে ভারতবর্ষে থাকুক, তাদের কাগজ নিয়ে যারা জন্মেছে তাদের সেই জন্মানোটা ভারতবর্ষে যে আছে তারা সেই জন্মায় ভারতবর্ষে সবাই থাকুক, যাতে সবাই ভোট দিতে পারে তার ব্যবস্থা সবাই জন্য। কিভাবে হয়রানি কিভাবে করা হচ্ছে? ওটা আমরা পেপার সমস্ত কিছু দিচ্ছি, আমরা তো হচ্ছে এসআইআর ফর্ম জমা দিয়েছি, টোটাল পেপার জমা দিয়েছি। বাবা দিয়েছেন, বাবা আছেন, বাবা সুখে ছেলেরা দিয়েছেন, 3 মেয়ে অধিক ছেলে মেয়ে হলেই তাদেরকে সব নোটিশ পাঠানো হচ্ছে। এটা একটা হয়রানি হচ্ছে। 2002 সালের পর যারা হচ্ছে ভোট দেয়নি, যারা হচ্ছে যে অ্যাডমিট দেখাচ্ছে, অ্যাডমিট তো বন্ধ ছিল। গতকাল উচ্চ আদালত সুপ্রিম কোর্ট ফের রায় দিয়েছেন, যাদের অ্যাডমিট আছে তাদের হচ্ছে যে আবার হচ্ছে যে অ্যাডমিটের জন্য তাদেরকে সার্কুলার দিচ্ছে, যাতে তারা ফিরে আসতে পারে। আমরা যদি না বলতে কারো ভালো করবে আমাকে দিতে হবে, আমরা চিন্তা করবে না।